এদিকে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমাটির টাইটেল গানের টিজার। লাগে উড়াধুরা শিরোনামের এই গানটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে আলোচনার পাশাপাশি এই গানটি কুড়িয়ে নিয়েছে একগাদা সমালোচনা। অনেকেই বলছেন গানটি মূলত কপি, কেউ বা বলছেন গানটি নকল করা হয়েছে। তার প্রমাণ হিসেবে তারা হাজির করেছেন তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা এই শিরোনামের একটি গান। তবে আবার কেউ কেউ যুক্তি দিয়ে বলছেন এই গানটি মূলত আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে সেই গানটি থেকেই অনুকরণ করে তৈরি করা হয়েছে। মূলত এখন সাধারণ মানুষ বা সাধারণ দর্শক একটু পুরনো দিনের গান নতুন করে শুনতে চায়, আর তাতেই নাকি অনেক পরিমাণ রেসপন্স পাওয়া যায়। সেই কারণেই হয়তো রায়হান রাফি এবং পিতন হাসান মিলেই তৈরি করেছেন এই গানটি। লাগে উড়োধরা এই গানে এই প্রথম স্ক্রিনে দেখা গেল মিমি চক্রবর্তী এবং শাকিব খানকে। দুই বাংলার সাধারণ দর্শকদের কাছে অনেক জনপ্রিয় একটি জুটি হচ্ছে মিমি শাকিব। বছরকে বছর অপেক্ষার স্বাদ এবার মিটল অনেকটাই। মিমি চক্রবর্তীকে লাহস্যময়ী রূপে দেখে শাকিব খানের সঙ্গে যেন এ জুটি অনন্তকালের জন্য প্রিয় হয়ে থাকবে দর্শকদের কাছে। তবে রায়হান রাফি এবং পিতন হাসানকে সমালোচনার দাঁড়গোড়ায় দাঁড়াতে হচ্ছে বারবার। এর আগেও নকল গান তৈরি করে সমাজ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন একাধিকবার পিতম হাসান। রায়হান রাফিকেও বলা হতো নকল রাজা। তবে তুফান সিনেমাটির টিজার দিয়ে তিনি যেভাবে সমালোচিত হয়েছেন, এবার গানটি দিয়ে সমালোচিত হয়েছেন তার থেকে দ্বিগুণ। অনেকেই বলছেন এটি হয়তো রায়হান রাফির মার্কেট পলিসি। মানুষ যত আলোচনা করবে তুফান সিনেমাটার হাইপ ততই বাড়বে। এদিকে শাকিব খানের ভক্ত এবং শাকিব খানের হেটার্সদের মধ্যে চলছে যুক্তি খণ্ডনের পালা। কেউ কেউ বলছেন শাকিব খানের ছবিতে নকল গান দিয়ে শাকিব খানের ইমেজ ধ্বংস করা হয়েছে। তবে শাকিব খানের ভক্তরা এখন পর্যন্ত বিশ্বাস রাখতে চান রায়হান রাফি এবং শাকিব খানের প্রতি। তারা এখন পর্যন্ত দাবি করছেন গত বছরের হিট সিনেমা প্রিয়তমার রেকর্ড ভাঙার জন্য যাবতীয় যা দরকার ছিল রায়হান রাফি তুফান সিনেমাটির মধ্যে তা ইনক্লুড করেছে। এবারের কুরবানি ঈদে তুফান সিনেমাটা বিগত সালের শাকিব খানের অনেক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করবে। তবে সমালোচকরা এ সময় বলছেন লাগে উড়াধুরা গানের টিজারে পিতম হাসানের ফুটেজ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তারা বলছেন যেহেতু এটি একটি সিনেমার গান, তাই এই গানে পিতম হাসানকে রাখাটা কতটা যৌক্তিক ছিল। তাছাড়া পিতম হাসানের লুক শাকিব খানের লুককে ক্রস করে যাওয়ার একটা ভয়ও রয়েছে। কেউ কেউ বলছেন পিতম হাসান নিজেই আলোচনায় আসার জন্য এটি করেছেন। তবে আলোচনা সমালোচনা যেটাই থাকুক না কেন, দিন শেষে শাকিব খানের তুফান সিনেমাটির এই গানটি যে দর্শকের কাছে জনপ্রিয়তার কাতারে পৌঁছচ্ছে সেটা কিন্তু ভুল নয়। সাউথ ইন্ডিয়া, বলিউড এবং টলিউডেও একাধিক নকল বা কপি গান পাওয়া গিয়েছে। মূলত রিমেক এখন দর্শকের চাহিদার কথা বিবেচনা করেই তৈরি করা হয়। সেই ক্ষেত্রে অন্ততপক্ষে রায়হান রাফিকে কাঠগড়ার বাইরে রাখতে হবে। সবকিছুকে পেছনে ফেলে সমালোচকদের সঠিক জবাব দিয়ে তুফান সিনেমাটির মাধ্যমে হয়তো রায়হান রাফি ফিরবেন নতুন হয়ে, এটি এখন সাকিবিয়ানদের প্রত্যাশা। আরিয়ান সাকিব, টোটো, নোরাল এক্সপ্রেস।